বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির প্রেক্ষিতে দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। শেষ পর্যন্ত বল প্রয়োগ করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু বিক্ষোভের চাপ এতটাই তীব্র ছিল যে তিনি তা সামলাতে পারেননি। গত সোমবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরেই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি একা নন, সেদিন তার বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাই দেশ ছেড়ে পালান। তারা সবাই ভারতে আশ্রয় নেন। এদিকে বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শেখ হাসিনার সঙ্গীরা নতুন কোনো দেশে আশ্রয়ের উদ্দেশ্যে ভারত ছাড়তে শুরু করেছেন। সরকারের শীর্ষ কিছু সূত্র ইন্ডিয়া টুডেকে এই তথ্য নিশ্চিত করেছে, তবে তারা কে কোন দেশে যাচ্ছেন সে বিষয়টি স্পষ্ট নয়। এছাড়া শেখ হাসিনা ভারত থেকে কোথায় যাবেন সেটাও এখনও পরিষ্কার নয়। শোনা যাচ্ছে তিনি আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন যুক্তরাজ্যে, কিন্তু সেটি প্রত্যাখ্যান হয়েছে। এর ফলে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে শেখ হাসিনার আত্মীয়রা রয়েছেন, তাই এসব দেশে আশ্রয় খুঁজতে পারেন তিনি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলোতেও আলোচনা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তবে একটি সূত্র দ্য হিন্দুকে নিশ্চিত করেছে, আমিরাতে শেখ হাসিনার আশ্রয়ের অনুরোধ গৃহীত হওয়ার সম্ভাবনা কম। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।